নির্বাচনের বেসরকারি ফলাফল জানাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত ভোট নিশাত সব নিশাত জানাবেন যে সবশেষ ফলাফল সম্পর্কে জানান আমাদেরকে, কি অবস্থা দেখছেন, পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একেবারে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের শেষ পর্যায়ে আছি। আপনি জানেন যে সারা বাংলাদেশে যে ৩০০টি আসন নির্বাচন হওয়ার কথা, সেখানে আর একটি আসন বাদে ২৯৯টি আসনে ভোট হয়েছে এবং সবশেষ অনুযায়ী ফলাফল অনুযায়ী এখনো সারা দেশে ২৮৩টি আসনের ফলাফল ইতিমধ্যেই সারা বাংলাদেশে পাওয়া গিয়েছে এবং সেখানে বিএনপি ২০৮টি আসন পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছে। ১১ দলীয় জোট পেয়েছে ৭০টি আসন এবং সেই সাথে স্বতন্ত্র অন্যান্য পেয়েছে ৫টি আসন। তো আমরা রয়েছি ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে আপনি জানেন যে ইতিমধ্যেই ঢাকা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬, ১৭ এবং ১৮ এই আসনগুলোর ফলাফল ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তো এখন পর্যন্ত যে ফলাফল এসছে কিছুক্ষণ আগে ঢাকা ১১ আসনে, যেখানে নাহিদ ইসলাম ছিল এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তো এম এ কাইয়ুম এবং নাহিদ ইসলাম দুজনেরই যে ফলাফল, সেই ফলাফলটি আমাদের কাছে এসছে, যেখানে নাহিদ ইসলামকে বেসরকারিভাবে এখানে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার যে ফলাফল দেওয়া হয়েছে সেখানে এম এ কাইয়ুম যিনি পেয়েছেন ৯১,৮৩৩ ভোট এবং যে ১১ দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন নাহিদ ইসলাম, তিনি পেয়েছেন ৯৩,৮৭২ ভোট। অর্থাৎ এই ফলাফলে কিন্তু তিনি বিজয় হয়েছেন। এখন পর্যন্ত যে কয়টি আসন বাকি সেটি হচ্ছে ১০, ১২ এবং ১৬। এই ৩টি আসনের ফলাফল এখনো আসে পৌঁছায়নি। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কাছ থেকে শুনেছি আরো ঘন্টাখানেক হয়তো সময় লাগবে। সেই ঘন্টাখানেকের মধ্যে এই ৩টি আসনের ফলাফল এখানে এসে পৌঁছাবেন এবং তারপরে আসলে সবার উদ্দেশ্যে সেটি জানানো হবে। এরপরই মূলত আমরা সবাইকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি, সেখানে কিছুক্ষণ আগে একটি আসনের ফলাফল এসেছে, আরো ৩টি আসনের ফলাফল বাকি রয়েছে। সেই ৩টি আসনের ফলাফল আসার পরে আমরা দর্শকদের উদ্দেশ্যে সেই ফলাফল জানাবো। তো এই ছিল ঢাকা জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ।